নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আজকে ভিডিওটা হলো, সামনেই আসছে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীর পুজো করতে কি কি লাগে, নীল ষষ্ঠীর পুজোর মন্ত্র কি, এর সাথে জেনে নেব নীল ষষ্ঠী দিন কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। এর সাথে জেনে নেব নীল ষষ্ঠী পুজো করতে মন্ত্র কি কাজে লাগে। এর সাথে জেনে নেব যে নীল ষষ্ঠীর পুজোর সময়সূচি, নীল ষষ্ঠীর পুজোর ব্রত কথা। তো চলো বন্ধুরা, আজকের এপিসোডটা পুরোটাই শুনে নাও। তার সাথে শুনে নেব নীল ষষ্ঠীর পুজোর কাহিনী কি, নীল ষষ্ঠীতে কি কি লাগে। তো আজকের এপিসোডটা তোমরা পুরোটাই শুনে নাও। নীল ষষ্ঠীর ইতিহাস কি? নীল ষষ্ঠী বা নীল পুজো হলো সনাতন এক লোক উৎসব, যা মূলত নীল ষষ্ঠী নামে পরিচিত। সেই দিন শিব ও দুর্গার বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনার নিরোগ সুস্থ জীবনযাপন কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। নীল ষষ্ঠীর কাহিনী কি? চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত এই দিনে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল চিত্রিত করার জন্য উপবাস করেন এবং ভগবান শিবের পুজো করেন। এই প্রথার পেছনে কাহিনীটি হলো এক দুঃখী দম্পতিকে নিয়ে, যারা এক দেবীর কাছে সন্তানতার খুঁজতে চান এবং দেবী তখন এই বিশেষ দিনে শিবের পুজো করার গুরুত্ব তাদের প্রকাশ করেন। নীল ষষ্ঠীতে কি কি লাগে? নীল ষষ্ঠী বা নীল পুজোয় মূলত দেবদেবীদের শিবের আরাধনা করা হয়। এই পুজোয় মূল উপকরণ হল বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল ও ফল, নীল অপরাজিতা ফুল ও মালা, ডাব, কাঁচা দুধ, গঙ্গাজল, ঘি, মধু, চন্দন, নতুন মাটির প্রদীপ, পৈতে এবং পঞ্চামৃত। এছাড়া শিবের মাথায় বাতি দেওয়াও ও সন্তান মঙ্গল কামনার নতুন বস্ত্র দেওয়া হয়। নীল ষষ্ঠীর দিন কি খাওয়া উচিত? নীল ষষ্ঠী পুজো করার সময় 5 রকম নৈবেদ্য অবশ্যই দিতে হবে। এই পুজোর গরমকালে পাওয়া যায় এমন ফল অর্থাৎ বেল, তরমুজ, ডাব, শসা নিবেদিত করতে হয়। এই দিন মায়েরা সন্তানের জন্য সারাদিন উপোস থেকে সন্ধ্যায় পুজো করে তারপর আহার গ্রহণ করেন। নীল ষষ্ঠীর বাতি জ্বালার পর জলপান করার প্রচলন রয়েছে। নীল ষষ্ঠীতে কি খাবেন? নীল ষষ্ঠীর জন্য কিছু সাত্ত্বিক খাবার ধারণা রয়েছে। সেমাই পোলাও, পেঁয়াজ ও রসুন ছাড়া, ভাজা সেমাই, কাঁচা সবজি, গাজর। নীলের উপোস কবে? 2026 সালে নীল ষষ্ঠী বা নীলের উপোস আগামী 13 এপ্রিল সোমবার 30শে চৈত্র 1432 বঙ্গাব্দ পালিত হবে। চৈত্র সংক্রান্তির আগের দিন সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই নির্জলা উপোস করেন। এই দিন বিকেলে শিবলিঙ্গে জল ঢেলে এবং সন্ধ্যাবেলায় নীলবাতি বা প্রদীপ জ্বালিয়ে ব্রত ভঙ্গ করা হয়ে থাকে। নীল পুজোর বিশেষ নিয়ম ও সময়। শুভ সময় বিকেল 5টা 2 থেকে সন্ধ্যা 7টা 15 পর্যন্ত। নিয়ম: সারাদিন নির্জলা উপোস করে সন্ধ্যায় শিবের পুজো ও প্রদীপ জ্বালানো হয়। মহাদেবের নীলকণ্ঠের কাহিনী। শিব সম্পূর্ণ বিষ পান করার সিদ্ধান্ত নিলেন। তার স্ত্রী
দেবী সতী শঙ্কিত হয়ে বিষ যাতে তার পাকস্থলীতে পৌঁছাতে না পারে সেই জন্য দুই হাতে স্বামীর গলা চেপে ধরলেন, আর এর ফলে তিনি বিষকণ্ঠ, যিনি গলার বিষ ধারণ করেন, উপলব্ধি লাভ করেন। বিষের প্রভাব তার গলায় নীল হয়ে গিয়েছিল। ষষ্ঠী করতে কি কি লাগে? নীল ষষ্ঠী বা নীল পুজো মূলত দেবদেবীদের শিবের আরাধনা করা হয়। এই পুজো উপকরণ হলো বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল, ফল, নীল অপরাজিতা, কাঁচা দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন, নতুন মাটির প্রদীপ, পৈতে এবং পঞ্চামৃত। নীল ষষ্ঠীর বিশেষ উপকরণ ও নিয়ম। অখণ্ড আতপ চাল, আকন্দ ফুলের মালা, নীল অপরাজিতা ফুলের মালা, ধুতরা ফল, মিষ্টি, ঘি সহ মাটির প্রদীপ। পুজোর সামগ্রী নিতে হবে: শিবের অভিষেক, ডাবের জল, কাঁচা দুধ, মধু, চন্দন এবং হলুদের রস। বিশেষ ফুল ও পাতা: বেলপাতা, নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল। ভোগ ও উপোস: সারাদিন উপোস করে সন্ধ্যায় শিবের মাথায় জল ঢেলে বাতি দেন। উপোস ভাঙার পর ময়দা বা সাবু ফল খাওয়ার নিয়ম। বিশেষ রীতি: সন্তানের নামে নতুন বাতি বা মোমবাতি জ্বালিয়ে পুজো করা হয়। নীল পুজোর মন্ত্র কি? নীল ষষ্ঠী ব্রত সংকল্প করে শিবলিঙ্গের সামনে বসে এই মন্ত্র পাঠ করুন: ওম নমো। তাহলে বন্ধুরা, তোমরা এপিসোডটার মধ্যে পুরোটাই শুনে নিলে যে নীল ষষ্ঠী কবে পড়েছে, নীল ষষ্ঠীর কাহিনী কি, নীল ষষ্ঠীর পুজো করতে কি কি লাগে, নীল ষষ্ঠীর মন্ত্র কি। এর সাথে শুনে নিলে নীল ষষ্ঠী পুজোর সময় কি খাবেন আর কি খাওয়া উচিত নয়, নীল ষষ্ঠী পুজো কারা কারা করতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেই থাকে, কিছু উপকার হয়ে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে। আর ভিডিওটা আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে, আর শেয়ার করা পাশে বেল আইকনটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের কাছে নতুন ভিডিও চলে আসবে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে এখানটায় এড করলাম। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।